আজকে সারা দিনটার মধ্যে বলে লাভ নাই। हाँ हाँ बहुत बंदा बंदी लोग आ गए घूमने के लिए हमारा ब्रिज के ऊपर। जय सेतु के अंदर आ गए। इधर हम लोग रुकते हैं, आ गए जय सेतु। इधर देखो मेरा लड़का है। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে খুবই ধামাকাদার। কারণ আজকে দেখো কেন ধামাকাদার বলছি, কারণ আজকে আমি হলদিবাড়িতে, ঠিক আছে। এই যে আমি হলদিবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, তারপরে যাবো এখান থেকে জয়ী সেতু, ঠিক আছে। তো চলো শেষ পর্যন্ত ব্লগটা দেখো, খুবই ভালো লাগবে। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম, আমি আর একটা কাকু, ঠিক আছে। দুইজনে আমরা যাচ্ছি। তো দেখো রাস্তার ধারে অনেক মানুষ দেখতে পাচ্ছ, তো এখানে কাজ চলছে। এই যে রাস্তার যে সাইডগুলো আছে এগুলো পাকা করছে, ঠিক আছে। তো এইগুলো তাদের আমি ভিডিওতে তুলে ধরলাম, ঠিক আছে। এখন চলে যাচ্ছি, এখানে ভাজতে ভাজতে অনেকে রয়েছে, চলো। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা বাদে উঠে গেলাম, আমি আর একটা কাকু, এই যে কাকু আমি, ঠিক আছে। তো আমরা এখন যাচ্ছি। যাই হোক, ভিডিওটা ভালো করে দেখবেন, কারণ ক্যামেরাটা অনেক কাঁপতেছে আমি জানি, ঠিক আছে। ভিডিওটা অনেক কাঁপি হচ্ছে। যাই হোক, তো দেখো সামনে রাস্তার অবস্থা আমি আর তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। আর তার সাথে সাথে দেখো কি দেখলা যাই হোক, তোমরা অন্য কিছু দেখতেছো। তো মেন বিষয় হচ্ছে কি, এই যে রাস্তা এটাকেই আমি দেখাতে যাচ্ছি, দেখছো। এটা বাদ ডিপার্টমেন্টের লোক, দেখো কি অবস্থা করছে, দেখছো। এরকম চালা যায় সাইকেল? আমি তো পড়েই গেছিলাম, বাপরে বাপরে। এই যে এই যে এই যে গেলাম, দেখছো। এই বাপরে বাপ, এরকম রাস্তা দিয়ে এই যে আমার একটা বন্ধু আটকাই গেছে। তো ফাইনালি আমরা বেলতলি চলে আসতেছি, দেখো। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা বেলতলি যে মার্কেট, সেই মার্কেটে আমরা প্রবেশ করছি। পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা কিন্তু খুব কাঁপতেছে, আমি বুঝতে পারতেছি, ঠিক আছে। তোমাদের অসুবিধা হচ্ছে, যাই হোক, তো তোমরা একটু ম্যানেজ করে নেবেন, কারণ বুঝতে পারতেছেন গরিব মানুষের ভিডিও। যাই হোক, এই যে মার্কেট, ছোট মার্কেট, কিন্তু এখানে মোটামুটি খুবই যানজট। হ্যাঁ, এখন মোটামুটি একটু দেখতে পাচ্ছে যে ফাঁকা আছে, পরে কিন্তু ইস্যু হবে। এখন আমরা মোটামুটি 4:30টার দিকে বের হয়েছি, তো দেখো আশেপাশে অনেক দোকান, আর এই রাস্তাটা একটু ফাঁকা হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে বেলতলির মার্কেট, ভালো করে দেখাইলাম না। চলো দেখা হচ্ছে ব্রিজে। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা ব্রিজে উঠবো, তার সাথে দেখলাম ভাই কি ওরা বাবারই দেখো এই নতুন স্ক্যানিং করছে কিন্তু, ঠিক আছে। যাই হোক, তাকে আমি ছোট্ট করে ভিডিও করে ব্লগে তুলে ধরলাম। তো মালটার কাছে যাচ্ছি, আমি মাল জিজ্ঞাসা করছি না, ও নাকি আমল লেখা থেকে আসছে। তো যাই হোক, আমল থেকে আসছে, সে ভালো করে করুক। আর রোড সাইড তো মেন বিষয় হচ্ছে, এখানে না আসাটা আমার মনে হয় ভালো হইতো ওর। তো এই দেখো এই দুষ্টামি, এই দেখো, দেখছো এখনকার বাচ্চাগুলো আর কি বলবো, খুব পাকা হয়ে গেছে। দাঁড়া রে দেউনিয়া, খবর আছে। তো ফ্রেন্ডস, ফাইনালি চলে আসলাম ব্রিজে। দেখো আরে এই বিকালবেলার ব্রিজে উঠতে গেলে সত্যি যে এতটা প্রাউড ফিল হয় না, প্রচুর খুবই আনন্দ লাগে, সত্যি বলতে বলে বোঝাতে পারবো না। তো ফ্রেন্ডস, ফাইনালি আমি আর কাকু চলে আসলাম ব্রিজে, ঠিক আছে। মাঝখানে যাবো না, মালটাকে বলছি মাঝখানে যাওয়ার কথা, সে যাচ্ছে না। যাই হোক, আমি এগিয়ে আসলাম, আমি গেলেই মাল যাবে আমি জানি। আর মেন বিষয় হচ্ছে এই বিকালবেলার সত্যি মনোরম পরিবেশ আর কি যাকে বলে। দেখো অনেকে আসছে কিন্তু ঘুরতে, ঠিক আছে। তো যাই হোক, আজকে বেশি মানুষ আসেনি, তো আমরা আসলাম দুজনে। আমি সকাল থেকে বলছিলাম, কারণ সকাল থেকে খুব টেনশনে আছি, ঠিক আছে। ওই টেনশন মুক্ত করার জন্য মানে একটু হাওয়া খেতে আসলাম এই ব্রিজে, ঠিক আছে। যখন আমি সাধারণত একটু বেশি টেনশনে বা খুব চিন্তায় থাকি আর কি, তখনই চলে আসি। তো চলো ব্লগটা দেখো শেষ পর্যন্ত। তো ফ্রেন্ডস, আমাদের তিস্তা নদীর এই পাশে এবং ওই পাশে, দুই পাশেই কিন্তু প্রচুর জলদ্বীপ আর প্রচুর মানুষ রয়েছে, ঠিক আছে। আর সাধারণত এখন কিন্তু মানে প্রতিদিন একদিনও বাদ নেই, প্রতিদিনই কিন্তু জল বাড়ছে, ঠিক আছে। আর যারা সাধারণত বাড়ি করে আছে, তাদের তো অবস্থা খুব খারাপ, কারণ তাদের বাড়ির ঘর সব কিন্তু ডুবে গেছে, ঠিক আছে। এই যে দেখো ব্রিজে আমি আসি, এখন কিন্তু ভিডিও করছি, ওই পাশে আসতে যাইনি। এইটা মোটামুটি একটু এখান থেকে ভিডিও করলাম, এখান থেকে তোমাদের দেখাচ্ছি আর কি। তো চলো। তো ফ্রেন্ডস, ফাইনালি আমি দেখো ব্রিজে, আমি আর কাকু, ঠিক আছে। যাই হোক, বেশি কথা বলবো না, হয়তো তোমরা বলছো যে সারাক্ষণ ব্লগটা দিয়ে বক করেই আছে। হ্যাঁ, ভালো জিনিস তো দেখানোর নাই, খালি বক। সত্যি বলতে কি ফ্রেন্ড, আজকে মনটা খুব খারাপ, মানে মনটা খুবই খারাপ, ঠিক আছে। তার জন্য আর কি ব্রিজে চলে আসি, বক না হলে তো আমি থাকতে পারি না। যাই হোক, টেনশন হচ্ছে আমার পার্সোনাল, জানি না সে যদি আমার ব্লগটা দেখে তাহলে বুঝতে পারবে আমি কিসের চাপে আছি। যাই হোক, অনেক টেনশন এবং দুঃখ যন্ত্রণা
ব্রিজে ঘুরতে আসলাম নিজেকে শান্ত করার জন্য। তো চলো শেষ পর্যন্ত ব্লগটা দেখো, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার, সাবস্ক্রাইব করো। ওকে টাটা, ঠিক আছে, শেষ পর্যন্ত ব্লগটা দেখবি কিন্তু। আর ফ্রেন্ডস এই যে এইখানে আমার না একটা কি বলবো, আর এদিকে লাভ দিতে গিয়ে আমার পায়ের মধ্যে একটা কাটা ফুটে গেল আর কি, দেখো অনেকে ছুঁলে গেছে। তো ফাইনালি এই যে দেখতে পাচ্ছ ছুঁলে গেল। হ্যাঁ বললাম না টেনশনে আছি, হয়তো ভিডিও করছি, হয়তো মানুষ বলবে যে শালা ভিডিও করছিস তুই এটাও দেখাচ্ছিস, কারণ কেন দেখাবো না বলো তো, কারণ এইখানে যে কাটা গেছে না, সত্যি বলতে ব্যথাটা অনুভব করতে পারছি না যে আমার ব্যথা হচ্ছে, কারণ মনের ভিতরে যে ব্যথা, সেই ব্যথা কাটা গেল কোনো ব্যথা যে মনকে আঘাত করবে ওরকম কোনো নেই। যাই হোক, অনেক বকবক করে ফেললাম। তো ফ্রেন্ডস ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। ওকে, ভালো লাগলেও জানাবে, কমেন্ট করে না লাগলেও জানাবে। ওকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।